চলে আসলাম কাশ্মীরে। দেখা যাচ্ছে এখানে আমার জন্য গাড়ি ওয়েট করবে। এখন আমার যে গাইড প্লাস ড্রাইভার ভাই যে আছেন মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই উনি আমাকে এখন নিয়ে যাবেন কোথায়? Where we are going, brother? We are just going to the Mughal Garden first. মুঘল গার্ডেন ফার্স্ট। আমরা মুঘল গার্ডেনে যাব, যাওয়ার পরে আমরা কাশ্মীরের যে ট্র্যাডিশনাল যে ফুড আছে সেই সমস্ত ট্রাই করব। হ্যাঁ চলে আসলাম টুপিপুরে। এটা হচ্ছে জাহাঙ্গীর করেছিল এই গার্ডেনটা। দিস গার্ডেন মেড বাই জাহাঙ্গীর ফর হিজ ওয়াইফ নেম নূরজাহান, শালিমার গার্ডেন। তো সেখানে আসলাম। টুপিতে কেমন লাগতেছে বলবেন? শালিমার গার্ডেন আসলে তিনটি প্রধান স্তরে বিভক্ত। প্রথম স্তরটি সেটা হচ্ছে রাজা বাদশাহদের জন্য যেটা ছিল, সেখানে তারা বসতো এবং সেখানে ঝর্ণা ছিল। দ্বিতীয় স্তর বা মধ্যবর্তী স্তর, যেখানে একটা বড় প্যাভিলিয়ন আছে, যেখানে মানুষরা দর্শকরা বিশ্রাম নিতে পারে, বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতে পারে। এবং তৃতীয় স্তর, সেখানে রয়েছে বাগান ও লন। যাই হোক, শালিমার গার্ডেনের বিভিন্ন ধরনের ফুল, প্রজাপতি এবং ছায়াময় গাছ রয়েছে, যা পরিবেশটাকে খুব সুন্দর করে তোলে। তো আমি আসলে এসেছিলাম শীতের শেষ দিকে, কিন্তু সামারে এটি দেখতে পাচ্ছেন ছবিতে অসম্ভব সুন্দর, চারিদিকে সব ফুলে ফুটে ভরে যায়। এখন আমি শালিমার গার্ডেন থেকে চলে এসেছি হচ্ছে ডাল লেকে শিকারা রাইডে। তো পুরো রাইডটা আপনারা উপভোগ করবেন আমার সাথে। If you want to do some rides, bike rides, you can do from here. এখানে কিছু বাইক আছে, যে বাইকগুলো দেখা যাচ্ছে স্পিড বোর্ডের মতো বলা যায়। এই ছোট ছোট বাইকগুলো নিয়ে আপনারা চাইলে ড্রাইভ করতে পারেন। তো আমার ইচ্ছা নাই এখানে করার। শিকারা রাইডের সময় চারপাশ থেকে অনেক ধরনের কাশ্মীরের লোকজন অন্য শিকারাতে করে আপনার কাছে তাদের কাঠের তৈরি করা জিনিসপত্র, সুভিনিয়র এবং ছোট ছোট জিনিসপত্র সেই সমস্ত সেল করার জন্য আসে। তো আপনি চাইলে নিতে পারেন, না চাইলে ভদ্রভাবে তাদেরকে অ্যাভয়েড করতে পারেন যে আপনি সেগুলো চান না। তো সে সমস্ত আপনি দেখতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, এই পাহাড়ের কোল ঘেঁষে আছে হচ্ছে রাজকীয় তাজ হোটেল, বিলাসবহুল জায়গা। তো এখানকার কাশ্মীরের ঐতিহ্যবাহী স্থাপত্য ও আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন তাজ হোটেলে। আর এটার অভ্যন্তরে প্রবেশ করলে আপনি পাবেন হচ্ছে অনেক আভিজাত্যের অনুভূতি, যেরকম মার্বেলের মেঝে, ঝাড়বাতি, কাশ্মীরি হস্তশিল্প সে সমস্ত আছে এখানে। আপনি চাইলে যেতে পারেন সেখানে তাজ হোটেলে। তার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। শিকারা ধীরে ধীরে লেকের মধ্যে দিয়ে চলতে থাকে, আর সেই সময় সূর্যের আলো ধীরে ধীরে কমে আসতে থাকে। এই দৃশ্য দেখে মনে হয় যেন সময় থেমে গেছে। ডাল লেকের সূর্যাস্ত মানেই রঙের খেলা। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আকাশে লাল, কমলা আর সোনালি রঙের মেলবন্ধন তৈরি হয়। এই রঙের প্রতিফলন লেকের পানিতে পড়ে, যা দেখে মনে হয় এ যেন সোনা মিশ্রিত জলধারা। ডাল লেকের পাশে পাহাড়গুলোতে সূর্যের আলো পড়ে যখন সোনালি আভা সৃষ্টি করে, তখন সেই দৃশ্য সত্যি মুগ্ধ করে। পাহাড়ের ছায়া লেকের পানিতে মিশে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। শিকারে বসে কাশ্মীরি কাহওয়া চা কাপে চুমুক দিতে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। আমার কাছে এক চাওয়ালা আসে। মাশাআল্লাহ, very beautiful. What is your name, brother? हाँ मेरा नाम सजाद। सज्जाद? हाँ Really? मेरा नाम भी सज्जाद है। कहाँ से आया सर? मैं तो बांग्लादेश से हूँ, मगर मैं स्वीडन से आया। আমার বোর্ডটা একটু দেখায় আপনাদেরকে। বসে চা খাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর কাহওয়াটি, এখানে অ্যালমন্ড দিয়ে দিচ্ছে কিছু, খুবই সুন্দর।
Alhamdulillah. Nice tea. শিকারে বসে কাহওয়ার কাপে চুমুক দিতে দিতে লেকের সৌন্দর্য উপভোগ করার সময় মনে হবে যেন আপনি স্বর্গে রয়েছেন। শিকারার উপরে বসে কাহওয়ার মিষ্টি সুবাস আর উষ্ণতা আপনাকে আরও বেশি করে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেবে। কাহওয়া হলো কাশ্মীরের বিশেষ চা, যে গ্রিন টি, জাফরান, এলাচ, দারুচিনি আর বাদামের সংমিশ্রণে তৈরি হয়। এই চা শুধু স্বাদে নয়, স্বাস্থ্যের দিক থেকেও খুবই উপকারী। শীতের দিনে এই চা আপনাকে উষ্ণতা ও প্রশান্তি এনে দেবে। ডাল লেকে যেই শিকারাগুলো চলে সেগুলো সাধারণত বিশেষ ধরনের নৌকা। এই নৌকাগুলো খুব ধীর গতিতে চলে, কিন্তু এর যে মাঝিরা আছে তারা খুবই বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ। তারা আপনাকে কাশ্মীরের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানাবে। মাঝিরা খুব দক্ষতার সাথে শিকারা চালায়, যা আপনাকে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। শিকারা ভ্রমণের সময় কাশ্মীরি চা উপভোগ করতে ভুলবেন না। ডাল লেকের স্থানীয় মানুষদের কাছে মাছ ধরা একটি সাধারণ ও ঐতিহ্যবাহী দৃশ্য। প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ছোট নৌকায় করে লেকে মাছ ধরেন। তাদের দক্ষতা ও নিপুণতা দেখে মুগ্ধ হতে হয়। এই মাছ ধরার মাধ্যমে তারা শুধু নিজেদের জীবিকা নির্বাহ করেন না, পর্যটকদের জন্য তারা তাজা মাছ সরবরাহ করেন। স্থানীয়দের এই জীবনযাত্রা কাশ্মীরের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। ডাল লেকে বিভিন্ন ধরনের সুভেনিয়ার বিক্রেতারা এসে আপনার কাছে তাদের সুভেনিয়ারগুলো তুলে ধরার চেষ্টা করে। এখানে তারা তাদের হস্তশিল্প, কাশ্মীরি শাল ও আশেপাশে কাঠের কারুকাজ করা বিভিন্ন ধরনের সুভেনিয়ার তারা বিক্রি করেন। আপনি চাইলে সেখান থেকে দু একটা সুভেনিয়ার কিনতে পারেন। ডাল লেকের সুভেনিয়ার বিক্রেতারা কাশ্মীরি ঐতিহ্যকে এভাবে বিশ্ব দরবারে তুলে ধরেন। अच्छा इधर का 3D वाला भी है। 3D वाला है? अच्छा देखो देखो। देखो चार्ज भी इससे कुछ डलिया बलिया से वो क्यों नहीं, वो मेरे पास है एक। ऐसा मार्बल डिजाइन भी है। नाइस। वो मिशन कश्मीर बोट है? इसी में यहाँ से वो जो गाँव है ना बमरो हाँ हाँ हाँ। 12 फुट जाने আচ্ছা, তো মিশন কাশ্মীর যে মুভিটা হয়েছিল, তো ওই মুভিতে এই বোটটা ইউজ করা হয়েছিল। ভমরাও আপনারা যদি দেখে থাকেন গানটা, ওই গানটাতে এই বোটটা ইউজ করেছিল। আভি কি হোটেল হ্যাঁ? এখানে আরো কিছু ব্লগারের সাথে দেখা হয়ে গেল। समंदर शंकराचार्य हिंदू टेंपल आप আপ উপরে একটা হিন্দুদের টেম্পল আছে, ব্রাহ্মণদের। কাশ্মীরের হাউসবোটের ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। ব্রিটিশ শাসন আমলে যখন ব্রিটিশরা কাশ্মীরে বাসস্থান বা বাড়ি নির্মাণের অনুমতি পাননি, তখন তারা হাউসবোটের ধারণা চালু করেন। হাউসবোটগুলি তৈরি হয়েছিল লেকের উপর বসবাসের জন্য, যা পরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেই সময় থেকেই হাউসবোটের কাশ্মীরের পর্যটন শিল্পের অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে। বর্তমানে ডাল লেকে প্রায় 1200-র বেশি হাউসবোট রয়েছে। প্রতিটা হাউসবোটে রয়েছে আধুনিক সুবিধা, যেমন শোবার ঘর, ডাইনিং রুম, বাথরুম আরও অনেক কিছু। এখানকার হাউসবোটগুলো বিশেষত হলো তাদের আভ্যন্তরীণ সাজসজ্জা, যা কাশ্মীরি হস্তশিল্পের নিদর্শন বহন করে। কাশ্মীরের স্থানীয় কাঠের কাজে সজ্জিত এই হাউসবোটগুলো পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দেয়। হাউসবোটগুলি মূলত দেবদারু কাঠ দিয়ে তৈরি করা হয়, যা খুবই টেকসই ও জলরোধী। কাশ্মীরি কারিগরেরা এই কাঠের সাহায্যে হাউসবোটগুলির নকশা ও কারুকাজ তৈরি করে থাকেন। প্রতিটি হাউসবোট থেকে কাশ্মীরি শাল, পাপোশ ও হস্তশিল্পের ছোঁয়া, যা কাশ্মীরের ঐতিহ্যকে তুলে ধরে।
the floating Mina Bazaar, right? This is the floating Mina Bazaar. এখানে আপনারা আসতে পারেন, বাজার করতে পারেন। যাই হোক, অনেক ধরনের সামগ্রী তারা রাখছে। আমরা দেখি কি কি রাখছে। ছেলেরাও সুন্দর হয়। এই গন্ডগুলো এটা সুন্দর, শিকারটা সুন্দর দেখতে। দেখতে পাচ্ছি কি সুন্দর। मेरा बैग इधर है ना तो हाँ ये पहनकर लेडीज नमाज पढ़ता है ना हाँ? देखने दिए थोड़ा अच्छा अच्छा देखो थोड़ा अच्छा ठीक है मस्जिद থেকে किरात पढ़ते कुरान पढ़ते माशाल्लाह। इधर मस्जिद किधर है भाई? मस्जिद किधर है? रोड पर है। क्यों है इसका नाम गोल्डन लेक? जब सूरज डूबता है ना हाँ तो कलर चेंज होता है। अच्छा, जब अभी गोल्डन कलर के है ना इसलिए। जैसा जो मोबाइल पर है ना हाँ अच्छा সূর্য ডোবার সময় এই লেকটার কালার গোল্ডেন হয়ে যায়, যার কারণে এটাকে নাম হচ্ছে গোল্ডেন লেক। দেখতে পাচ্ছেন আসলে কিন্তু তাই, গোল্ডের একটা ছোঁয়াটা পড়ছে মানে আলোর, যার কারণে একটা গোল্ড গোল্ড ভাব আসছে, যার কারণে হচ্ছে গোল্ডেন লেক। খুব সুন্দর পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এরকম। সামনে দূরে পাহাড়ের উপরে যে সমস্ত একটা আলোর মতো লাইন দেখতে পাচ্ছেন, সেটা আসলে আর্মিদের ক্যাম্প, সেখানে আর্মিরা থাকে। আর রাতের ডাল লেক যেন এক জীবন্ত ছবি, চাঁদের আলোতে ঝিলমিল করে ওঠা লেকের পানি দেখে মনে হয় যেন তারার আকাশ নেমে এসেছে জলের উপর। শ্রীনগরের এই লেক রাতে যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। শিকারায় বসে লেকের মধ্যে দিয়ে ভেসে চলা যেন এক অনন্য অভিজ্ঞতা। রাতের হাওয়া, পানির মৃদু শব্দ আর দূর পাহাড়ের কালো ছায়া সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ডাল লেকের পাশে হাউসবোটে রাত কাটানোর অভিজ্ঞতা হয়েছিল আমার, সেটিও এই ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন। হাউসবোটগুলোতে বসে রাতের নীরবতা, এই লেকের স্নিগ্ধতা উপভোগ করা সত্যি অসাধারণ। রাতের ডাল লেক থেকে আমি চলে যাই সেখানকার কার্পেট কিনতে। How you made the carpet, brother? So first of all, we had to need the design which we get from the older monuments of the gardens. Okay. Because in Kashmir we have very famous Mughal garden, we will get a design from them. Okay. After that, we had to draw the design on a paper like this, which is carpet language. We can say even these are the color code languages, color marks. Okay. So these carpets we make in by number of the knots. Okay. Because quality of the carpet is depend on the number of the knots, which Knots. does not depend on the design or the color. Yes. So for that, what we had to do once we complete these designs, we give weaver's hand. They put front of it and they make the carpet. So this is the carpet here, which we make it 400 knots in a cotton based. So what we had to do, we will take a 1 thread from the front, 1 thread from the back, and tie the knot, which is figure like a S or 8. Every knot is individually done by hand, separately, one by one. It's not design. It's not the colors. It's not the size. Only number of the knots. Sometimes you will get the smaller size carpet, more expensive than the big one. So if there's a more knots, is more better quality. Just like a camera, if you have a more megapixel camera, Yes. you will get better quality of the picture, better resolution. If you have a like a normal camera, so you can see the picture which is not very Blurry, yeah. Nice. Now quality of the carpet always you can see from the back. Yes. From back it's as good as front. Oh, it looks like it's the other side. Even Yes. this is not higher quality. Yes. Once I show the high quality carpet, Yeah. then you don't like these ones. So this is the one which is 100% cashmere with a silk basic. Wow. 100%. 100% cashmere is the wool. It's the name of the material.
It's a wool which we get from high altitude mountains, from the mountain goats. Look, see how Now the we design. can see more knots, how clear it become. Now we can So see full nice. back of the carpet like this. From back, it's as good as front. Yes. It is a, what is the drink it This is? is kahwa with cardamom, cinnamon, and saffron. Kahwa. 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 Kehwa. Kahwa. Kehwa. Yes. So I'm going to try the kehwa in a Kashmiri teacups. Okay, thank you so much, brother. What's the name, brother? Shakil. Shakir, thank you. Now this is the one here, 100% silicon. Wow, the tea is really good. This is we say the digestion tea. After having this tea, you can have double dinner. You follow me in love of Kashmir. Now see this one. This is the one which is 100% pure silk one. Which this is the carpet which takes to make one family 9 months to complete. Because Okay. they never work on these carpets from morning till evening. Yeah. There are certain time periods like a 3 or 4 hours they will work on this one. Okay. You can have a look this. Wow. And just see the color from one side. If we put It's, it down. it's glazing actually, yeah. You know when the Now, light it's light a light completely reflects. different. Yeah. Now see here. Day Yeah, and night. day and night, This is we yes. say buy one get one free. Yeah. If you buy this side, you can buy this side is free. Now you can see full back of the carpet. Can you up and down so I will show it's reflect Yeah. the you see Up. it's actually up it reflect the lights Down, actually you see Turn it. show the other Now side see here. it's like a Jainamaz. Jainamaj. This is the one which is a Jainamaz size, 2.5 by 4. Wow. এই কার্পেটগুলো হাতে বোনা হয়েছে। প্রতিটি কার্পেট তৈরিতে মাসের পর মাস এক একটা পরিবারের সময় লাগে। এখানকার প্রতিটি নকশা কাশ্মীরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। কার্পেটের প্রতিটি নকশায় লুকিয়ে আছে সেই সমস্ত কারিগরের কঠোর পরিশ্রম এবং শৈল্পিক দক্ষতা। দেখুন প্রতিটি কার্পেটের রং কত সুন্দর, প্রতিটি রঙের ব্যবহার এবং নকশার সূক্ষ্মতা সত্যি এটা নিখুঁত কৌশলের একটা পরিচয় বহন করে। এই জায়নামাজটি দেখেন খুবই চমৎকার, অদ্ভুত সুন্দর, মানে বর্ণনা করা যায় না। তো কাশ্মীরি কার্পেট কেনা শুধু একটি কেনা নয়, এটা একটি অভিজ্ঞতা। প্রতিটি কার্পেটের সাথে জড়িত থাকে কারিগরদের ইতিহাস এবং তাদের সংস্কৃতির ঐতিহ্য। And even if you get any kind of extinction art, now Generation- it's a dying art, but our families they want to preserve this art, they want to promote this art. This is the one which is hand woven. So price for this one, for you, it is just a respect get your owner, pray for me too, which is 24,000 rupees. Not a dance. But Let me do one thing. so there will be no problem at all. Jacket. We have more colors in this. You have more colors. Yes, sir. Here, you see, I can. Yes. you can take one by one. Oh. Even this one over there, more color. Soft. It's a, how they made This is this? higher quality Pashmi. pashmina. This is wool normal. You see, Yeah. this is also normal. This is more finer quality, top of the line. গুড মর্নিং, সকাল হলো আজকে কাশ্মীরে। তো আপনাদেরকে একটু দেখাই যে এখানকার রুমগুলো কেমন। এরা বেডের মধ্যে এই যে এই ধরনের একটা গরম পানির মশকের মতো দিয়ে দেয়, জিনিসটা এখনো গরম আছে। রাতে শোয়ার আগে এটা রুমটাকে গরম করে দেওয়ার জন্য, রুমকে গরম করে দেওয়ার জন্য একটা দিয়ে দেয় একটা জিনিস। এখানে একটা চিমনির মতো আছে, সেখান থেকে গরম হয়। আপনাদেরকে বোট হাউসগুলো একটা ট্যুর দেওয়াই। এই যে এগুলো বোট হাউস, পাশাপাশি এই যে বাইরে একটু খাওয়ার দাওয়ার, বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে সুন্দর, হ্যাঁ, গ্রিল টিল বা যেটাই হোক না কেন। তারপরে এটা হচ্ছে শিকারা করে ওই ঘাট থেকে নিয়ে আসা হয় এটাতে করে, এটাকে শিকারা বলে এরা। ছোট ছোট বোট, সুন্দর। আচ্ছা, আমাদের রুমটা দেখাই। এটা ঢুকেই হচ্ছে প্রথমে এটা হচ্ছে বলতে পারেন যে লিভিং স্পেস বা ড্রয়িং রুম। এখানে সবাই এসে বসে বা এখানে গল্প করে। এটা হচ্ছে
মেইন এন্ট্রেন্স। এই যে এইটাতে ওরা একটা কাঠের ইয়ে দেয় এবং এটার মধ্যে কাঠ জ্বালার পরে রুমটাকে গরম রাখে, এদিক দিয়ে তার বাতাসটা হয়ে যায়, এদিক দিয়ে বের হয়ে যায় বাতাসটা বাইরে। ডাইনিং টেবিল, এখানে স্কোপ আছে, জিনিসপত্র সেটা রাখতে পারেন। তারপর এইখানে এই করিডোর দিয়ে এখানে হচ্ছে রুম, হ্যাঁ, একটা বোট হাউসের মধ্যে বেশ কয়েকটা রুম থাকে। তো এই যে আমার পাশে হচ্ছে এই যে একটা রুম, হ্যাঁ, আর ওই রুমের সাথে একটা টয়লেট আছে। আবার এই যে আমার একটা রুম, এই যে আমার একটা রুম, এই আমার রুমটার মধ্যে যে বড় একটা বেড, হ্যাঁ, তারপরে মনে করেন যে এই যে গরম রাখার জন্য ওই যে জিনিসটা চিমনিটাকে। টয়লেটের অবস্থা ভালোই, বাথটাব আছে, পানির ব্যবস্থা, গিজার আছে গরম পানির জন্য, টয়লেট, টিস্যু পেপার, সব কিছু মোটামুটি ভালোই। আমি মোটামুটি স্যাটিসফাইড। তবে পানিটা একটু কম আসে বেসিন থেকে, এটা একটু সমস্যা। তাছাড়া আদার্স এভরিথিং ইজ ফাইন, আমি হ্যাপি মোটামুটি। এই বোটের যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, যে এই কাজগুলা, কাঠের কাজগুলা সাধারণত কী দিয়ে করা হয়, পুরোটাই কিন্তু হ্যান্ডমেড, মানে হাত দিয়ে তারা করছে কাঠের কাজগুলো। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর, বেশ ভালো। এখানে যেখানে এসেছিলাম যে বোট হোটেলে, সেটার মালিক হচ্ছে ইউনিস এবং সোহেল ভাই। তারা দুজনেই খুব ভালো, লোকাল কাশ্মীরি মুসলিম ব্রাদার, বেশ পায়াস, এবং তারা অনেস্ট, খুবই অনেস্ট। আপনার কাছ থেকে বেশি করে টাকা পয়সা আদায় করার চেষ্টা করবে না তারা খুবই অনেস্ট, এবং তারা যেটা দেয় জেনুইন জিনিস দেয়, ভালো কোয়ালিটি জিনিস দেয়। হ্যাঁ, দাম হতে পারে, সেটা আপনি নেবেন, কিন্তু না নিতে পারলে কোনো সমস্যা নাই। আর গাইড যে ছিল আমার আলী মোহাম্মদ ভাই, সে খুবই ওয়াইজ ম্যান, এবং আমি বলবো যে একজন ভালো মানুষ। আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এবং খুব ভালোভাবে ঘুরাইছে প্রতিটা জায়গায়। তো আমি খুবই হ্যাপি। তো আসলে সামারির লাস্টে যেটা বলতে চাই, যে আপনারা যদি আসেন কাশ্মীরে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কথা হচ্ছে, যে সমস্ত আমরা টিভিতে দেখি বা শুনি, সেই সমস্ত আসলে ঠিক না। এখানকার লোকজন খুবই ভালো, খুবই অতিথিপরায়ণ, এবং তারা খাওয়া দাওয়ার ভালো, হালাল খাবার দাবার, এবং আপনার জায়গাগুলো খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, সব মিলায় আপনাদের খুব ভালো লাগবে। তো আমার মনে হয় যে আপনারা চলে আসতে পারেন। দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ, বাই।